এভরিওয়ান, ওয়েলকাম টু রিমাস কিচেন। আজকে আমি বানাবো চিকেন মালাই টিক্কা। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক ভীষণ ইজি প্রসেসে চিকেন মালাই টিক্কা। এখানে আমি একটা কাঁচা লঙ্কা, দুটো দারচিনির টুকরো, দু চারটে লবঙ্গ আর কয়েকটা কাজু মোটামুটি আধ ঘন্টা মতন নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দিলাম একটুখানি আদা বেশি দেবেন না, তাহলে কিন্তু গন্ধটা ভীষণ স্ট্রং হয়ে যাবে। জাস্ট একটুখানি আদা দেবেন। এবার আমি দই দিয়ে দিলাম। দইটা আমি মোটামুটি 1.5 ঘন্টা মতন এই স্টেনারটায় রেখে জল ঝরিয়ে নিয়েছি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনি যদি হাঙ্কার্ড ইউজ না করেন অবশ্যই স্টেনারে রেখে বা জলটা ঝরিয়ে নেবেন দই। এবার আমি দিয়ে দিলাম চিজ। আপনাদের কাছে যে চিজ আছে সেটাই দিতে পারেন, চিজে একটু বেশি ক্রিমি ভাবটা আসে। এবার আমি দিয়ে দিলাম মেয়ো। তারপরে আমি দিয়ে দেবো দুধের স্বর। আপনাদের কাছে যদি দুধের স্বর না থাকে তাহলে আপনারা ক্রিমও ইউজ করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা ব্ল্যাক পেপারকর্নস। এবার আমি খুব ভালো করে পেস্ট বানিয়ে নেবো। এখানে আমি মোটামুটি 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। এবার আমি এটা খুব ভালো করে মেখে নেবো। যখনই আপনারা কোনো ম্যারিনেশন বানাবেন না তখনই চেষ্টা করবেন যাতে ম্যারিনেশনটা হাত দিয়ে মাখা যায়। এবার আমি দিয়ে দিলাম নুন। ম্যারিনেশনটা হাত দিয়ে মাখলে না আমাদের হাতের যে একটা গরম আছে ওতে যে কোনো চিকেন বা মাটন খুব সুন্দরভাবে তার মধ্যে মশলাটা ঢুকে যায় আর ভালো করে মাখাটাও হয়। তো সবসময় ম্যারিনেশনের সময় চেষ্টা করবেন ভালো করে হাত দিয়ে মাখার। এবার আমি 1 ঘন্টা মতন এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তারপরে বার করে নিয়েছি। এবার আমি একটা চিকেনকে এই স্টিকের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবার আমি একটু বাটার ব্রাশ করে নিয়ে এবার জাস্ট ভালো করে টিক্কাটা বানিয়ে নেব। তো টিক্কাটা মোটামুটি চিকেনটা আমি প্রথমে তো অনেকক্ষণ ধরে দই দিয়ে ম্যারিনেট করা ছিল, তো অলরেডি এটা সফট হয়ে গেছে। বাট তাও আপনি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। ঢাকা দেওয়ার ফলে চিকেনের মধ্যে যে ময়েশ্চারটা বা জলটা থাকে সেটা রিলিজ হয়ে চিকেনটা আরও সুন্দর তাড়াতাড়ি সফট হয়ে যাবে। দেখুন অলরেডি এখান দিয়ে অল্প অল্প করে চিকেনের জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে। আবার আস্তে আস্তে এটা আমি আবার উল্টে দেবো। একটা সাইড মোটামুটি হয়ে গেছে আর একটা সাইডে আমি এটা সুন্দর করে ভেজে নেব। প্রতিটা সাইডেই যখন আপনি এপাশ ওপাশ করে উল্টাবেন তখন উপর দিয়ে একটু বাটার গ্রিস করে দেবেন। তাহলে ভেতরে যেই চিকেনের মধ্যে যে জুসি ভাবটা থাকে সেটা কিন্তু প্রপার আসবে, না হলে চিকেনটা ভীষণ ড্রাই হয়ে যেতে পারে। তো এবার আমি একটা টুথপিক দিয়ে দেখে নিলাম চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন একদম চিকেনটা প্রপার সফট হয়ে গেছে। এবার আমি এটা এই গ্যাসের ওপরে এরকম যে রুটি করার জালতি ওটা দিয়ে একটুখানি জাস্ট পুড়িয়ে নেব। আপনাদের কাছে যদি গ্রিল করার বা তন্দুর থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, আপনারা ওখানেই করে নিতে পারেন। তাহলে দেখলেন তো কত ইজিলি আমি বাড়িতে মালাই চিকেন টিক্কা বানিয়ে নিলাম। আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আমার ছেলের তো ভীষণই ফেভারিট। যেহেতু খুব একটা বেশি ঝাল হয় না, তো চিকেন মালাই টিক্কা একটু মিষ্টি মিষ্টি হয়, ঝালটা অতটা হয় না। তো আমার ছেলের এটা ভীষণ ফেভারিট। তো আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর বাড়িতে কোনো গেস্ট এলে আপনি এটা অনায়াসে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। আর দেখুন কতটা সফট হয়েছে আর ভেতরেও কিন্তু একদম জুসি হয়েছিল। দেখুন আপনারা এখান দিয়ে দেখতে পারবেন চিকেনটা কিন্তু একদম ড্রাই হয়ে যায়নি, দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু ড্রাই হয়ে যায়নি, ভেতরটা কিন্তু যথেষ্ট জুসি রয়েছে। তাহলে আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার রান্নাগুলি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।